আয়াত নম্বর 140 কি আছে তা শুনেন। আল্লাহ বলছেন যে দেখো, শুধু তোমাদের কষ্ট হয় না, তোমাদের কষ্ট হয় যারা অসৎ লোক তাদেরও কষ্ট হয়। খালি ভালো মানুষের বিপদ আপদ আসে, খারাপ মানুষের বিপদ আপদ আসে না? তো আল্লাহ বলছেন যে ইয়ামসাসকুম কারহুন, বিশেষ করে জিহাদের ময়দানে যেসব গর্ত সাহাবাই কেরামদের, সে সম্পর্কে আল্লাহ পাক বলছেন যদি তোমাদেরকে স্পর্শ করে কোনো বিপদ আপদ, কারহুন বিশেষ করে জখমকে বলা হয়। জি, যখন আঘাত, শরীরে আঘাত লেগেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, অঙ্গহানি হয়েছে, এসব যদি হয়ে থাকে তো মনে রাখো যে তোমাদের যদি অঙ্গহানি হয়ে থাকে, তোমাদের শরীরে ক্ষতবিক্ষত হয়ে থাকে, ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু, এই কাফের জাতিকেও তার মতোই অনুরূপ, তোমাদের যেমন শরীর শারীরিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকেও ক্ষতবিক্ষত করা হয়েছে, তাদেরকেও এই বিপদ আপদ স্পর্শ করেছে, তারাও হতাহত হয়েছে, কেউ নিহত হয়েছে, কেউ আহত হয়েছে। আর এই মানুষের যে সময়কাল রয়েছে সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, আবর্তন বিবর্তন করেন, এক হাতে রাখেন না। মানে কখনো আল্লাহ মুমিন মুসলিমকে বিজয় দান করেন, আবার কখনো কাফেরকে জয়ী করে দেন, অথবা কাফের দাপট একটু বেড়ে যায়, কাফের দাপট বেড়ে যায় মাঝে মধ্যে, মানব জাতির ইতিহাসে এরকম দেখবেন। কিন্তু শেষ পরিণাম তার জন্য আকিবাতুল মুত্তাকিন, আকিবাতুল মুত্তাকিন। জি হ্যাঁ, মুসা আলাইহিস সালাম জান নিয়ে পালাইতে পালাইতে 1 সপ্তাহ পালালেন ফেরাউনের ভয়, তাই না? ফেরাউনের ভয়ে শহরে ঘুরছেন তো খায়েফান ইয়াতারাক্কা, ভয়ে ভয়ে এদিকে দেখছেন ওইদিকে দেখছেন, কেউ ধরতে তো আসেন আমাকে, কেউ তো ধরতে আসেনি। কোরআনে কারিমে এই শব্দ রয়েছে, সূরা কাসাস পড়ে দেখেন, বিভিন্ন সূরাতেও রয়েছে। কিন্তু সেই মুসা আলাইহিস সালাম বিজয়ী, সুবহানাল্লাহ। জি হ্যাঁ, চলে গেলেন সাগর, লোহিত সাগর পার হয়ে সহি সালামত বনি ইসরায়েলদেরকে নিয়ে। বনি ইসরায়েল কতদিন গোলামি করেছে, তাদের স্ত্রীরা, তাদের মেয়েরা কত যে গোলামি দাসী হয়ে থেকেছে এই কাফেরদের ঘরে, এই ফেরাউনিদের ঘরে, কিপ্তিদের ঘরে। ফেরাউন ধ্বংস হলো, ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হলো, সব ধ্বংস। শেষ পরিণাম তার জন্য, আল্লাহ ভীরুদের জন্য, মুমিন সৎকর্মশীলদের জন্য। কিন্তু মাঝে মধ্যে হারজিত হয়ে থাকে, মাঝে মধ্যে হারজিত হয়ে থাকে। 5 নম্বর হিকমত আল্লাহ বলছেন আমানু, আল্লাহ মুমিনদেরকে জানতে চান, মানে চিহ্নিত করতে চান যে কারা খাঁটি মুমিন, চিনতে চান। এর মাধ্যমে চেনা যাবে মুমিন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে না যে আল্লাহ কোন দোষ করেছিলাম, এত বিপদ আপদ আমার ওপর। বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেটুকু করেছো আলহামদুলিল্লাহ, যেটুকু দিয়েছো এটা অনেক, আলহামদুলিল্লাহ আমার জন্য, আলহামদুলিল্লাহ। ঠিক না? সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর যদি দুর্বলী মানে মুনাফিক টাইপের লোক হয়, কমজোর, আল্লাহর হুঁশ দিশা নেই বলে দিবে, তাই না? যদি বিদাতি সুফি হয়, আল্লাহর হুঁশ দিশা নেই, একটা নাতি তাও কেড়ে নিয়ে গেছে রু, দেখেন। জি হ্যাঁ, তো হয় মুনাফিক, না হয় সুফি, বিদাতি। জি হ্যাঁ, এইসব। আর যদি সহি আকীদার লোক হয়, আলহামদুলিল্লাহ আমাকে কিছু দিয়েছেন তো অনেক, কিছু নিয়েছেন তো অনেক কিছু দিয়েছেন। জি, কিছু দিয়েছেন তো অনেক কিছু, আল্লাহ কিছু নিয়েছেন, আল্লাহ অনেক কিছু দিয়েছেন। মুমিনদেরকে আল্লাহ জানতে চান, চিহ্নিত করতে চান। 6 নম্বর হিকমত ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, বিপদ আপদের মাধ্যমে তোমাদের মধ্যে থেকে কিছু আল্লাহ শহীদ গ্রহণ করতে চান। সবাইকে আল্লাহ শহীদ করবেন না, কিছু লোক আহত হয়ে গেল, কিছু লোক দুনিয়া থেকে বিদায় নিল, কিছু লোক আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করতে চান। যারা মারা গেছে বলছে ও ওই লোকগুলি মারা গেছে, ওই লোকগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই লোকগুলি ছেলে মেয়ের এই হয়ে গেল, পরিবার বিধবা হয়ে গেল, ছেলে মেয়ে এতিম হয়ে গেল। আরে আল্লাহ ওদেরকে শহীদ হিসেবে গ্রহণ করতে চেয়েছেন, শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছে। জিহাদের ময়দানি হোক, অথবা কোনো দুর্ঘটনায় হোক, অথবা কোনো অন্য কোনো বিপদ আপদ হোক, বাড়ির চুরি ডাকাতি হোক, বাড়িতে চুরি ডাকাতি হইলো, একজনের কিছুই হইলো না, পয়সাও যায়নি, ওর কিছু হয়নি, আর একজন মারা গেল, খুন হইল, আর একজন জখম হইল, কয়েক রকম হইল। প্রত্যেকের ক্ষেত্রে হিকমত আছে, প্রত্যেকের ক্ষেত্রে হিকমত আছে। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, 6 নম্বর হিকমত, তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসাবে আল্লাহ বাছাই করতে চান, মনোনীত করতে চান, পছন্দ করে চান, এদেরকে শাহাদাতের মর্যাদা দেব, যেটা অন্যের জন্য আল্লাহ এখনো চাননি। জি, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 141, তারপরে আল্লাহ বলছেন ওয়ালিয়ামাহহিসাল্লাহুল্লাযিনা আমানু ইয়ামাহকাল কাফিরিন। বিপদ আপদে 7 নম্বর হিকমত মুমিন আর কাফেরের পার্থক্য।
সৎ লোক আর অসৎ লোকের পার্থক্য, বিপদ আপদ সৎ লোকের ওপর আসছে, মুমিনের উপর আসছে, আর বিপদ আপদ অসৎ বা কাফের, নাফরমান, গুনাহগার, বেনামাজি, আধা নামাজি ওদের ওপর আসছে। পার্থক্য শুনে কোরআনের আলোকে আল্লাহ বলছেন ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযিনা আমানু, মুমিনদেরকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। তামহিস মানে ক্লিন করতে চান, আল্লাহর পর গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। গুনাহ রাখবো না কি, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমলের দরজা বন্ধ, আমল বন্ধ হওয়ার আগেই সে যেন একবার পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরায় আল্লাহর সামনে হাজির হয়ে যায়, যাতে করে তার কোনো পাকড়াও কবরেও না হয়, আর হাসরের মাঠেও না হয়, আর জাহান্নামে না যেতে হয়। তামহিস, এটাকে বলা হয় তামহিস। আর কাফেরের ক্ষেত্রে, কাফেরের উপর যে দুনিয়ার বালা মুসিবত আসে কিছু হয় না, ওয়াম হাকাল কাফেরিন, আর এই আযাব শাস্তির মাধ্যমে কাফেরকে আল্লাহ নিশ্চিহ্ন করতে চান। কাফের কি করতে চান? নিশ্চিহ্ন করতে চান। আসমানি আযাব বা জমিনি আযাব, ভূমিকম্প, আসমানি গজব আসলো, নেপালে যে ভূমিকম্প হইল, বাংলাদেশেও তার ধরেন কিছু হইল, সুনামি হইল, হলো না, এগুলোকে উদাহরণস্বরূপ আমি নিতে পারি।